শতকের শেষ দিকে রাজশাহী অঞ্চল শাসন করত অত্যাচারী তান্ত্রিক রাজা দেওরাজ। মানুষ বলি দিয়ে উৎসব করতেন এই রাজা। বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো এলাকার সুদর্শন তরুণদের। এছাড়া অন্য দেশ কিংবা এলাকা থেকে আসা অতিথিদেরও জবাই করা হতো। সুদূর ইরাক থেকে রাজশাহীতে এসে দেওরাজকে পরাজিত করার মাধ্যমে এই অত্যাচার বন্ধ করেন সুফি সাধক শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি। ইনি এখানে দাওয়াতের কাজ শুরু করলেন, শুরু করে ওই নরবলিকে উচ্ছেদ করলেন। মুসলমানদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জিন্দা বলি দিত। যখন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তখন এটা নিয়ে যুদ্ধ কায়েম হয়। যুদ্ধের মাধ্যম দিয়ে এটাকে মুসলমান কায়েম ইসলাম প্রচার করা হয়। আমরা ছোট থেকে দেখে আসছি যে এখানে বই পুস্তকও ওইভাবে আছে ইতিহাসে, এবং যেটা বলি দিতেন ওই সরঞ্জামগুলোও রাখা আছে। বহু পীর সাধকের পূর্ণভূমি প্রাচীন শহর রাজশাহী। দেওরাজারা মানুষের উপর ভয়াবহ অত্যাচার চালাতেন। এই অত্যাচারের কথা পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাতি হযরত শাহ মখদুম রহমতুল্লাহর কান পর্যন্ত। তিনি এর একটা বিহিত করবেন বলে মনস্থির করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইতিহাস ঘেটে জানা যায় হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসেন 1286 খ্রিস্টাব্দে। কথিত আছে তিনি কুমিরের পিঠে চড়ে রাজশাহীতে আসেন। এখানে এসেও তিনি ওই কুমিরটির পিঠে চড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। শাহ মখদুম রূপস রাজশাহী অঞ্চলে প্রায় 44 বছর অবস্থান করেন। এ সময় দেওরাজদের সঙ্গে শাহ মখদুমের 3 বার যুদ্ধ হয়। শাহ মখদুম জয়লাভ করেন। এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলামের ভিত্তি মজবুত হয়ে যায়। রাজা দেবরাজ মানুষকে বলি দিয়া পূজা করতেন। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি 3বার যুদ্ধ করে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন। হিজরি 713 সালের 27 রজব, ইংরেজি 1313 খ্রিস্টাব্দে উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক শাহ মখদুম রূপস পরপারে পাড়ি জমান। তাকে স্মরণ করতে প্রতি বছরের 27 রজব শাহ মখদুম রূপসের মাজারে ওরস পালন করা হয়। ওনার ইন্তেকালের তারিখ হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে। প্রতি বছর ওনার রজব মাসের 26 ও 27-এ। তবে আগের স্মৃতিচিহ্ন এখন কিছুই নেই। সিটি কর্পোরেশন শাহ মখদুমের স্মৃতিচিহ্ন ভেঙে সেখানে নির্মাণ করছে কমপ্লেক্স। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।